আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা রেসিপি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে ভীষণই টেস্ট হয়। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। সামান্য কিছু উপকরণে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি গাজর নিয়েছি 500 গ্রাম। তো গাজরের আমি খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি 500 গ্রাম গাজর নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার একটা দেখুন মিক্সিং বোল নিয়েছি আর ছোট্ট একটা গ্রেটার নিয়েছি। এবার গাজরগুলোকে গ্রেট করে নেব। এখানে আমি সমস্ত গাজরগুলোকে গ্রেড করে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন সব গাজরগুলো গ্রেড করে নিয়েছি। তো আমি ছোট গ্রেটার দিয়ে গ্রেড করেছি, আপনারাও কিন্তু ছোট দিয়েই করে নেবেন, তাতে করে রেসিপিটা খুবই ভালো হবে। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে বাটার দিতে পারেন। কোনো মতে আপনারা এখানে তেল দিতে যাবেন না, তেল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন ঘি গলে গিয়েছে। এবার আমি গাজরগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিডিয়াম আঁচে গাজরগুলো ভেজে নেব। গাজরের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তো এইভাবে 4 থেকে 5 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণই টেস্টি হয়। এই রেসিপিটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। তো অবশ্যই স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন গাজরটা ভেজে নিয়েছি 5 মিনিট মতো। এবার আমি এখানে দিয়ে দিলাম 200 গ্রাম চিনি। এবার গ্যাসের আঁচ লোতে রেখে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের আঁচটা লোতে রাখবেন। চিনি খুব ভালো মতো গাজরের সাথে মিশিয়ে নিতে হবে। চিনি গলে যাওয়ার পরে অনেকটাই নরম হয়ে যাবে। তো এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। গ্যাসের আঁচ একেবারে লোতে রাখতে হবে। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। গাজরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে করে গাজরগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। গাজরগুলো এইভাবে একটু সময় নিয়ে আপনারা সেদ্ধ করে নেবেন। স্প্যাচুলার দিয়ে এইভাবে সুন্দর করে একটু ম্যাশ করে নিতে হবে। দেখুন ম্যাশ করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আপনারাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিলাম কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি। তা আপনাদের কাছে যে কোনো বাদাম থাকলে আপনারা দিতে পারেন, দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। বাদামগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচ এই পর্যায়ে একেবারে লোতে আছে। এইভাবে নেড়েচেড়ে একেবারে আঠালো করে নিতে হবে। একটু সময় নিয়ে এটা করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আঠালো তৈরি করে নিয়েছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এবার আমি প্লেটে তুলে নেব। তো দেখুন প্লেটে তুলে নিয়েছি। এবার স্প্যাচুলার দিয়ে গরম অবস্থাতে এইভাবে একটু আমি সেট করে নিচ্ছি। এটা গরম অবস্থাতেই করে নিতে হবে, নাহলে কিন্তু জমে যাবে। দেখুন সুন্দর করে চৌকো শেপ দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন। এবার উপর দিয়ে আবারও একটু কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি আমি দিয়ে দিচ্ছি। খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে।
স্প্যাচুলার দিয়ে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। সুন্দর করে একটু চেপে চেপে সেট করে নিতে হবে। দেখুন এটা হয়ে গিয়েছে। এবার আমি একেবারে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এবার একটা ছুরি দিয়ে কেটে নেব। এখানে আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তা আমি এখানে চৌকো শেপ করে কেটে নেব। দেখুন কেটে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে একটু সাইড দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন এটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। তো সবগুলো এভাবে একটু আমি হাত দিয়ে সেট করে নেব। যারা রেসিপিটা প্রথম দেখছেন, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সবগুলো আমি তুলে নিয়েছি প্লেটে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। খেতে ভীষণই টেস্ট হয়। অবশ্যই আপনারা এইভাবে গাজর দিয়ে মিষ্টি তৈরি করে একবার খেয়ে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। গাজরের মিষ্টির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।